আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার মিক্স ফ্রুট কাস্টার্ড। অনেকে ভাবেন সব ফল মিশিয়ে নেওয়ার পর যদি একদিন আপনার ফ্রিজে রেখে খান তাহলে ফল থেকে পানি ছাড়তে পারে, কিন্তু আজ আমি এমন একটি সহজ কৌশল দেখাবো যাতে ফল মিশিয়ে একদিন যদি আপনারা ফ্রিজে রাখেন পানি ছাড়বেও না, নরমও হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে আমি কাস্টার্ডটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমের সাথে 1/4 কাপ আমি চিনি মিশিয়ে নিলাম। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। 1/4 টিস্পুন আমি লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই মিষ্টি খাবারে সামান্য পরিমাণ যখন লবণ দিবেন মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে। এবার ডিম ভালো করে চিনির সাথে মিশিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। আমি মেপে মেপে 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ আমি গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার দিয়ে দেওয়ার পর হাফ টি স্পুন দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট। তারপর দিয়ে দিলাম এখানে 4 কাপ তরল দুধ। আমি কাপের মাপে 4 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধ দিয়ে দেওয়ার পর সবগুলো উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোনো প্রকার গুটলি না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা আমি প্রথমে রেডি করে নিয়েছি যাতে চুলায় গেলে আমাদের অসুবিধা না হয়, তার জন্য প্রথমে আমি মিক্সিংটা করে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, চাশনি দিয়ে দিয়েছি। ভালো করে ছেঁকে নিতে হবে যেন কোনো প্রকার যদি দানাদার কোনো গুটলি থাকে ওই জন্য এই কাস্টার্ডের মিশ্রণটা ভালো করে ছেঁকে নিতে হবে বা ছেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন গুটলিও বের হয়েছে। এবার কি করতে হবে, চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে কাস্টার্ডটি তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচ কিন্তু বড় করা যাবে না, না হলে কাস্টার্ডটা বা কাস্টার্ডের যে ফ্লেভার থাকে ওই কাছা থেকে যাব। ওই জন্য চুলার আঁচ একদম ডিমি করে দিয়ে কাস্টার্ডটি রান্না করে নিতে হবে। এবার আরও ক্রিমি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বাটারটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। বাটারটি দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন একদম গ্লোসি ভাবও চলে এসেছে। বাটার দেওয়ার পর আরও অনবরত ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমার কাস্টার্ডটি অনেক ঘন হয়ে গিয়েছে, কাস্টার্ডও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। এবার শুধু চুলা বন্ধ করে অনবরত নেড়ে ছেড়ে এই কাস্টার্ডটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করে ঠান্ডা করতে চান তাহলে উপরে একটা লেয়ার পড়ে যাবে। ওই জন্য আপনারা শুধুমাত্র নেড়ে ছেড়ে এই কাস্টার্ডটাকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হওয়ার পর আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্রিমি কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কাস্টার্ডটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এবার আমার লাগছে কিছুটা ফ্রুটস। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ফ্রুটস নিয়ে নিয়েছি। গ্রেপস, বানানা, আপেল আর আমি আনারদানা নিয়ে নিয়েছি। এখন তো আমের মৌসুম, আপনারা চাইলে আমটাও ইউজ করতে পারেন। আমি সবগুলো আমার পছন্দ অনুযায়ী ফল বা ফ্রুটস কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি একদম ঠান্ডা কাস্টার্ডের মধ্যে মিক্স করে নিব। এরপর এই কাস্টার্ডটাকে আরও সুস্বাদু করার জন্য আমি দিয়ে দিলাম 1/4 কাপ বাদাম কুচি। এখানে আমি মিক্স বাদাম কুচি দিয়ে দিলাম। কাঠবাদাম, কাজু বাদাম আমি দুটোটা বাদামকে কুচি করে দিয়ে দিলাম। সবগুলো ফ্রুটস আর বাদাম কুচি ভালো করে মিশিয়ে নেওয়ার পর বা ভালো করে সবগুলো কাস্টার্ডের সাথে মিক্স করে নেওয়ার পর আপনাদেরকে আমি ফ্রিজে রেখে দেখিয়ে দিব 6 থেকে 7 ঘন্টা মতো এই ফ্রুটস কাস্টার্ডকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে আমি দেখিয়ে দিব ফ্রুটস থেকে কোনো প্রকার পানি ছাড়েনি। আমি 6 থেকে 7 ঘন্টা মতো রেখে দিয়ে বা তার পরের দিন আপনারা যদি খান তাহলে এরকম আপনার কাস্টার্ড একদম ঘন থাকবে, কোনো রকম ফ্রুটস থেকে পানি ছাড়বে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো ট্রাই করবেন। আমি এই কাঁচড়াটাকে 6 থেকে 7 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি প্রেজেন্টেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ঘন কাস্টার্ড এখনও পর্যন্ত রয়েছে। উপর দিয়ে কিছুটা আনার দানা আর আমি পেস্তাশো বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটি করে আলু বোখারা। আজকে আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। মাশাআল্লাহ, আমার মিক্সড ফ্রুটস কাস্টার্ড একদমই রেডি হয়ে গিয়েছে। আপনাদের পছন্দ মতো স্পেশাল গেস্ট যদি আসে তাহলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা মিক্সড ফ্রুট কাস্টার্ড তৈরি করে থাকেন তাহলে একদিন রাখলেও ফ্রিজে রেখে খান তাহলে পানি ছাড়বে না ফল থেকে বা ফ্রুটস থেকে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।